अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दम मिन लिसानी यफ़क़हू कौली। আজকে আমরা 114 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা শাওম অধ্যায়কে কন্টিনিউ করব, অর্থাৎ রোজা অধ্যায়কে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহরি ও ফজরের নামাজের মাঝে সময়ের ব্যবধান। 1789 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাড়িতে পরিবার পরিজনের সাথে সেহরি খেতাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খাওয়ার জন্য ফজরের নামাজ পড়ার জন্য ব্যস্ততরস্ত হয়ে পড়তাম। 1790 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেহরি খেয়েছি। তারপর তিনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আমি যায়েদ ইবনে সাবিতকে জিজ্ঞেস করলাম, সেহরি ও আজানের মাঝে কত সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পড়ার মতো সময়ের ব্যবধান ছিল। সেহরি খাওয়ায় কল্যাণ ও বরকত লাভ হয়। 1791 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে রোজা রাখতে থাকলে লোকেরা একাধারে রোজা রাখতে শুরু করলেন, কিন্তু তা তাদের জন্য কষ্টকর হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন। সকলে বললেন, আপনি যে একাধারে রোজা রেখেছেন? তিনি বললেন, আমার অবস্থা তোমাদের মতো নয়, আমাকে আল্লাহর পক্ষ হতে পানাহার করানো হয়। 1792 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত নিহত। দিনে রোজার নিয়ত করা। 1793 নম্বর হাদিস। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আশুরার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মধ্যে একতা প্রচার করার জন্য একজন ঘোষক প্রেরণ করলেন, যে ব্যক্তি আজ খানা খেয়েছে সে যেন সন্ধ্যা পর্যন্ত আর না খায় অথবা রোজা রাখে, আর যে এখনও খানা খায়নি সে যেন আর না খায় এবং রোজা রাখে। রোজদার অপবিত্র অবস্থায় ভোরে উপস্থিত হলেন। 1794 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি মারওয়াকে আয়েশা ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের সাথে সহবাসজনিত নাপাকি নিয়ে রাতে নিদ্রা যেতেন এবং সেই অবস্থায় ফজরের ওয়াক্ত হয়ে যেত। তিনি গোসল করে রোজার নিয়ত করে রোজা রাখতেন। এই হাদিসের প্রেক্ষিতে মারওয়ান আব্দুর রহমান ইবনে হারিসকে বললেন, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, এই হাদিস শুনিয়ে তুমি আবু হুরায়রাকে অবাক করে দাও, কেননা এরূপ রোজদারের রোজা হয় না বলে তিনি ফতোয়া দিয়ে থাকেন। ওই সময় মারওয়ান মদিনার শাসনকর্তা ছিলেন। হাদিসের রাবি অর্থাৎ আবু বকর বলেন, আব্দুর রহমানের নিকট মারওয়ানের একথা মনোভূতি ছিল না। এরপর আমরা ঘটনাক্রমে জুলহুলাইফায় একত্র হলাম। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খণ্ড জমি ছিল। আব্দুর রহমান আবু হুরায়রাকে বললেন, আমি আপনাকে একটি কথা বলতে চাই। মারওয়ান সে ব্যাপারে আমাকে আল্লাহর কসম দিয়ে না বললে আমি আপনাকে বলতাম না। অতঃপর তিনি আয়েশা ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস বললেন এবং এও বললেন যে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এইরূপ হাদিস বর্ণনা করে শুনিয়েছেন, আর তিনি সর্বাধিক অভিহিত। হাম্মাম ও ইবনে আবদুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে এইরূপ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেলার আদেশ দিতেন, তবে প্রথমোক্ত রিওয়ায়াতটির সনদি সুদীর। দিনে রোজার নিয়ত। 1795 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে চুম্বন ও স্পর্শ করতেন, তবে তিনি প্রভুক্তিকে নিয়ন্ত্রণ রাখতে তোমাদের তুলনায় অধিক সক্ষম ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রয়োজন বা চাহিদা, এবং তাউস বলেছেন, যাদের স্ত্রীলোকদের প্রতি আকর্ষণ নেই। স্ত্রীর সাথে রোজদারের সকল রকম মেলামেশা করা জায়েজ, অর্থাৎ সহবাস ছাড়া। 1796 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রোজা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোনো কোনো স্ত্রীকে চুম্বন করতেন, অতঃপর মুচকি হাসলেন। 1797 নম্বর হাদিস।
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই চাদরের নিচে শায়িত ছিলাম। এই অবস্থায় আমার হায়েজ শুরু হলে আমি হায়েজের কাপড় গুটিয়ে চুপে চুপে বের হলাম। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমার হায়েজ শুরু হয়েছে নাকি? আমি বললাম, হ্যাঁ। এরপর তার সাথেই একই চাদরে শয়ন করলাম। আর তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনের জন্য একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তাকে চুম্বন করতেন। স্বপ্নদোষ হলে গোসল করা। 1798 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান মাসে এহতেলাম অর্থাৎ স্বপ্নদোষ ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ গোসলের প্রয়োজন থাকা অবস্থায় ফজরের সময় হয়ে আসত। তিনি গোসল করতেন এবং রোজার নিয়ত করতেন। 1799 নম্বর হাদিস। হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি এবং আমার পিতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট গিয়ে হাজির হলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সাক্ষী দিচ্ছি যে তিনি স্বপ্নদোষের কারণে নয়, সহবাসের কারণে ফরজ গোসলের প্রয়োজন নিয়ে ফজর পর্যন্ত রয়েছেন। আবু বকর বলেন, অতঃপর আমরা সেখান হতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট গেলাম। তিনিও অনুরূপই বললেন। 1800 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজদার যদি ভুলবশত পানাহার করে তবে সে ইফতার না করে রোজা পূর্ণ করবে, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। 1801 নম্বর হাদিস। হযরত হুমরান ইবনে আবান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উযু করতে দেখেছি। তিনি হাতের উপর 3 বার পানি ঢাললেন, পরে কুল্লি করলেন, নাকে পানি দিলেন এবং 3 বার মুখমণ্ডল ধৌত করলেন। তারপর ডান হাত কনুই পর্যন্ত 3 বার ধৌত করলেন এবং তারপর বাম হাত কনুই পর্যন্ত 3 বার ধুলেন। অতঃপর মাথা মাসাহ করলেন এবং ডান পা 3 বার ধুলেন। সবশেষে 3 বার বাঁ পা ধৌত করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই অজুর মতোই অজু করতে দেখেছি। তারপর তিনি বললেন, যে ব্যক্তি আমার এই অজুর মতো অজু করে 2 রাকাত নামাজ পড়বে, অন্য কোনো কিছু যদি এতদুভয়ের মধ্যে না এসে থাকে তবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 1802 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, সে জাহান্নামের আগুনে জ্বলছে। তিনি বললেন, কি বলছো, তোমার কি হয়েছে? সে বলল, আমি রমজানের রোজা রেখে স্ত্রীর নিকট গিয়েছি। ইতোমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি ঝুড়ি ভর্তি খেজুর আসলো, যা ঝুড়ি আরাক নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অগ্নিদগ্ধ লোকটি কোথায়? সে বলল, আমি উপস্থিত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খেজুরগুলো দিয়ে বললেন, এগুলো খায়রাত দিয়ে দাও। 1803 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এই সময় এক ব্যক্তি তার নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে, তুমি কি বলছো? সে বলল, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নিকট কোনো ক্রীতদাস আছে কি যাকে আজাদ করে দিতে পারো? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি একাধারে 2 মাস রোজা রাখতে পারবে কি? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কি? এবারও সে বলল, না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে লাগলেন এবং আমরাও বসে থাকলাম। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ঝুড়ি ভর্তি খেজুর আনা হলো। আরাক হলো ঝুড়ি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, আমি উপস্থিত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এগুলো নিয়ে সদকা করে দাও। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমার হতে অধিক অভাবী লোককে সদকা করে দেবো কি? আল্লাহর কসম, মদিনার কঙ্করময় ভূমিদ্বয়ের মধ্যস্থিত এলাকায় আমার পরিবার হতে অধিক গরিব পরিবার আর দ্বিতীয়টি নেই। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। এমনকি তাঁর সামনে দন্তরাজি প্রকাশ হয়ে পড়ল। বললেন, তাহলে এগুলো তোমার পরিবারকেই খেতে দাও।
রোজা অবস্থায় স্ত্রী সহবাসকারীর কাফারা। 1804 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, এ হতভাগা রমজানের রোজদার অবস্থায় স্ত্রী সহবাস করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি কৃতদাস আজাদ করার সামর্থ্য তোমার আছে কি? সে বলল, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একাধারে 2 মাস রোজা রাখতে পারবে কি? সে বলল, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তবে তোমার 60 জন মিসকিনকে খাওয়াবার মতো সামর্থ্য আছে কি? লোকটি এবারও বলল, না। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক আরক অর্থাৎ এক ঝুড়ি ভর্তি খেজুর আনা হলো। আরেক বলা হয় খেজুরের বাকলের থলেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, এগুলো তোমার পক্ষ হতে অভাবী লোকদের খেতে দাও। সে বলল, আমা হতে অধিক অভাবী লোকদেরকে খাওয়াবো? অথচ কঙ্করময় 2 সমভূমির মধ্যস্থ স্থানে কোনো পরিবারই আমার পরিবার অপেক্ষা অধিক অভাবী নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তোমার পরিবারকেই খেতে দাও। এহরাম অবস্থায় সিঙ্গা লাগানো। 1805 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন এবং রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। 1806 নম্বর হাদিস। হযরত সাবেদ আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আপনারা কি রোজদারের জন্য সিঙ্গা লাগানো অপছন্দ করতেন? তিনি বললেন, না, তবে দুর্বলতা দেখা দেবার ক্ষেত্রে অপছন্দ করতাম। 1807 নম্বর হাদিস। হযরত ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। সন্ধ্যায় তিনি এক ব্যক্তিকে বললেন, বাহন হতে নেমে আমার জন্য ছাতু গুলে আনো। সে বলল, হে আল্লাহর রাসূল, সূর্য কিরণ তো এখনও বাকি আছে। তিনি বললেন, বাহন হতে নেমে আমার জন্য ছাতু গুলে আনো। সে আবারও বলল, হে আল্লাহর রাসূল, এখনও তো সূর্য রয়েছে। তিনি আবারও বললেন, অবতরণ করো এবং আমার জন্য ছাতু গুলে আনো। অতঃপর সে বাহন হতে নেমে ছাতু গুলে আনলে তিনি তা খেলেন এবং হাত দিয়ে ইশারা করে বললেন, এখানে অর্থাৎ যখন দেখবে যে পূর্ব দিক হতে রাতের অন্ধকার ঘনিয়ে আসছে, তখন বুঝবে রোজাদারের ইফতারের সময় হয়েছে। সফর অবস্থায় রোজা রাখা বা না রাখা উভয়ই অনুমতি আছে। 1808 নম্বর হাদিস। নবীপত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হামজা ইবনে আমর আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক মাত্রায় রোজা রাখতে অভ্যস্ত ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি সফরেও রোজা রেখে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফর অবস্থায় তুমি ইচ্ছা করলে রোজা রাখতে পারো, আবার ইচ্ছা করলে নাও রাখতে পারো। 1809 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। একটি স্থানের নাম কাদিতে। সেখানে পৌঁছে তিনি রোজা ভেঙে ফেললে সকলে রোজা ভঙ্গ করল। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি বলেছেন, উসফান ও কুদাইত নামক স্থান দুটির মাঝখানে কাদিত অবস্থিত। 1810 নম্বর হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক প্রচণ্ড গরমের দিনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলাম। গরম এত অধিক ছিল যে সকলেই স্ব হস্ত সূর্যের তাপ হতে বাঁচতে মাথার উপর তুলে ধরছিল। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমাদের মধ্যে আর কেউ রোজদার ছিল না। প্রচণ্ড গরমে সফরে রোজা রাখা পুণ্যের কাজ নয়। 1811 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে থাকাকালীন এক স্থানে একটি জটলা দেখতে পেলেন। তার মধ্যে একজন লোককে দেখলেন যাকে ছায়া করে দেওয়া হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকেরা বলল, লোকটি রোজা রেখেছে। শুনে তিনি বললেন, সফরে রোজা রাখা পুণ্যের কাজ নয়। 1812 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা অনেক সময় রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী থাকতাম। আমাদের মধ্যে যারা রোজা রাখতেন তারা কখনো
যারা রোজা রাখতেন না তাদেরকে, আর যারা রোজা রাখতেন না তারা কখনো রোজাদারকে নিন্দা ও দোষারোপ করতেন না। 1813 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা অভিমুখ রওনা হলেন। এই সময় তিনি রোজা রেখেছিলেন। তিনি উসফান নামক স্থানে পৌঁছে পানি এনে লোকদেরকে দেখানোর জন্য তা হাতের উপর উঁচু করে ধরলেন এবং রোজা ভঙ্গ করে এই অবস্থায় মক্কা পৌঁছলেন। এটা ছিল রমজান মাসের ঘটনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে কখনো রোজা রেখেছেন, আবার কখনো রোজা ভঙ্গ করেছেন। সুতরাং কেউ চাইলে রোজা রাখতে পারে, আবার কেউ চাইলে রোজা ভঙ্গ করতেও পারে। ফিদিয়া হিসাবে মিসকিনকে খাদ্য দান করবে। 1814 নম্বর হাদিস। হযরত নাফে রহমতুল্লাহি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি কোরআন মজিদের ফিদিয়া হিসাবে মিসকিনকে খাদ্য দান করবে আয়াত পড়ে বলবেন, এর হুকুম রহিত হয়ে গেছে। 1815 নম্বর হাদিস। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, আমার উপর রমজানের কাজা রোজা থাকতো, কিন্তু শাবান মাস আসার পূর্বেই আমি তা আদায় করতে পারতাম না। ইয়াহিয়া বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ব্যস্ত থাকার কারণে তিনি তার কাজা রোজা আদায় করার অবসর পেতেন না। দিনের ক্ষেত্রে নারীদের ঘাটতি। 1816 নম্বর হাদিস। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি কি ঠিক নয় যে হায়জ শুরু হলে নারীরা নামাজ পড়তে বা রোজা রাখতে পারে না, আর দিনের ক্ষেত্রে এটি তাদের ঘাটতি। তো আজকে আমরা 114 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা সাওম অধ্যায়কে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সাওম অধ্যায়কে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।